আসসালামু আলাইকুম। কাজার কম্প্রেসর মেইনটেন্যান্সের পার্ট 7 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দেখেন আমরা এখানে যে পানি কালারের স্টোন দিয়েছিলাম এটা প্রায় 1.5-2 ঘন্টা ধরে চলতে কেমন কালো হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের টিম এয়ার এন্ডের যে ডিসচার্জ লাইন যেটা মূলত অয়েল ট্যাঙ্কে গিয়েছে, তো এটা খুলতেছিল কারণ পূর্বে কম্প্রেসারে চলার সময় এই লাইনটা লিক করতেছিল। তো এটার ভেতরে যে সিলটা আছে রাবার সিল আমরা এটা মূলত চেঞ্জ করব। তো এই কারণেই এটা খোলা হচ্ছিল। তো দেখেন এটা আমাদের খোলা শুরু হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই সতর্কতার সহিত প্রত্যেকটা কাজ করবেন। আর এই অয়েল ট্যাঙ্কের এই লাইনটা খোলার আগে আপনাদের অয়েল ট্যাঙ্কের যে নিচে সাপোর্ট নাট আছে সেটার একটা কি 2টা নাট খোলা লাগতে পারে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা খুলে কাজটি করবেন। আমাদের যে একটা কি 2টা নাট ঢিল দেওয়া লাগছে আমরা সেটা দিয়েছি, আপনারা যেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো দেখেন এখানে আমাদের নাটগুলো মূলত খোলা হচ্ছিল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছাতে পারার জন্য নিজেকেও অনেক আনন্দিত মনে করছি। আর দেখেন এই যে অয়েলের যে একটা হালকা রেখা দেখা যাচ্ছে হলুদ কালারের, এই দিক দিয়ে মূলত অয়েলটা আসতো। এটা আসার অন্যতম মেন কারণ হলো অয়েল সিল যেটা আছে বা রাবার সিল যেটা আছে এটা যদি নষ্ট হয়ে যায়, দীর্ঘদিন চলার পরে এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয় বা কোনো কারণে এর যে কার্যক্ষমতা এটা নষ্ট হয়ে যায়, যার কারণে মূলত অয়েলটা তখন ধীরে ধীরে লিক করে। এই কারণে অয়েল সিলটা মূলত চেঞ্জ করা লাগবে। তো এখানে দেখেন এই নাটটি আমাদের মোটামুটি খোলা শেষ। এই যে দেখেন এগুলোর গোড়া দিয়েই অয়েলটা আসতো। এখন অয়েল সিলটা যদি ভালো থাকে তাহলে এদিক দিয়ে এই অয়েলটা লিক করবে না বা জমাবে না। তো এটা আমরা মূলত নাটগুলো খুলে নিয়েছি, এবার এটা খোলার পালা। দেখেন আপনারা দেখতে পারবেন অয়েল সিলটা এর ভেতরেই। একটু অপেক্ষা করুন। এটার ভিতরে মূলত অয়েল সিলটা আছে। ওই যে দেখেন দেখা যাচ্ছে কমলা কালারের, হ্যাঁ ওই অয়েল সিলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ওটা চেঞ্জ করলেই এর যে গোড়া দিয়ে অয়েলটা লিক করতো এটা আর লিক করবে না। তো আমরা এটা ধীরে ধীরে ঢিল দিয়ে রাখছি, এখন এটা খুলবো। এই যে দেখেন আমরা যে বলছিলাম অয়েল ট্যাঙ্কের নাট ঢিল দেওয়া লাগছিল, তো আমরা অয়েল ট্যাঙ্কের নাটটা একটু ঢিল দিব যাতে মূলত অয়েল ট্যাঙ্কটাকে একটু কাত করে আমরা এটা ইজিলি বাইর করতে পারি। দেখেন এটা খোলা হয়েছে, এবার আমরা এটা খোলার চেষ্টা করতেছিলাম। তো এটা মূলত একবারে লাস্টের দিকে, কারণ আমরা মার্ক করে রাখছিলাম যে এটা খুলতে হবে, এদিক দিয়ে অয়েল লিক করে। তো এই কারণে মূলত এই কাজটা আমরা সবার শেষে করতেছি। তো দেখেন এই যে আমরা 15টা টেনে বের করেছি, এই যে এইটা কিন্তু এটা আপনার পাইপ ভেতর পর্যন্ত আছে, তো এটাকে ভালোভাবে টেনে বের করতে হবে। তো এই যে দেখেন আমাদের টিম রড ঢুকায় অয়েল ট্যাঙ্কের নিচে এদিকে বাঁকা করতেছিল। তো খোলার আসলে চেষ্টা করতেছি। তো দেখেন এটা মোটামুটি চলে আসছে একটা রাউন্ড পজিশনে, আর একটু বাকি আছে, ওইটা টান দিয়ে এটা খুলতে হবে। তো এটাও আপনারা দেখতে পারবেন। তো দেখেন আমাদের কার্যক্রম কিন্তু চলতেছে। তো পরে যেহেতু ওটা নাটটা ঢিল দেওয়ার পরে আসতেছিল না, পরে আমরা এই জয়েন্টের নাটটা খুলবো। এটার জয়েন্টটা ঢিল দিয়ে আমরা আরও ইজিলি খোলা যাবে। দেখেন তো আগে আমরা চেষ্টা করেছিলাম যে এটাতে হাত না দিয়ে অয়েল ট্যাঙ্কে একটু বাঁকা করে খুলে নেওয়ার, কিন্তু এটা হয় নাই। তো এবার দেখেন এটা খুব ইজিলি চলে আসবে। এই যে দেখেন একটু করছি, তো এটা চলে আসছে। এবার আমরা সিলটাকে আস্তে করে বের করে নিয়ে চলে আসবো। তো এই যে দেখেন সিলটা আমরা বের করে নিয়ে আসছি। তো এখন আমাদের এই যে সিল, হ্যাঁ এই অয়েল সিলটাই মূলত আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমরা একটা নতুন সিল লাগাই দিব, দিলেই মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখন দেখেন এখানে আমাদের এটা মোটামুটি লাগানো হয়েছে। তো এখন আমরা নাট লাগানোর পালা। এই যে দেখেন নাটগুলো এখন লাগায় টাইট দিতেছে। তো আমাদের কাছে স্টকে এক্সট্রা সিল ছিল, সেই নতুন সিলটা আমরা লাগাই দিয়েছি, আর পুরাতনটা বাদ করে দিয়েছি যেহেতু লিক করে। তো এবার আমরা চেক করে দেখবো যে আসলে এবারও লিক করে কিনা। তো আমরা সব পূর্বের মতোই নাটগুলো আবার টাইট দিচ্ছিলাম। তো ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম শিক্ষণীয় ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য।
তো দেখেন এদিকে মোটামুটি কাজ শেষ। এবার আমরা অয়েল ট্যাঙ্কের কন্ডিশন দেখব। অয়েল ট্যাঙ্ক মোটামুটি ক্লিন করে আমরা হাওয়া দিয়ে একটু অয়েল দিয়ে ওয়াশ করে দিয়েছি। তো অয়েল ট্যাঙ্কও মোটামুটি সুন্দর আছে। তো এবার অয়েল ঢালার পালা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।